কলকাতার রাজপথে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলেমা, ইসলামের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমার পতাকা কিন্তু কলকাতার রাজপথে বিশ্বনবীর কার্টুন নির্মাণকে ঘিরে গোটা বিশ্ব জুড়ে একটা তোলপাড় চলছে। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আঘাত বিশ্বের মুসলমানরা মেনে নেবে না। তাই বিশ্বের বিভিন্ন প্রান্তে ফ্রান্সের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় কিন্তু আন্দোলন গড়ে উঠেছে এবং বিশ্বের মুসলিম নেতারা ফ্রান্সের পণ্য বয়কটের ডাক দিয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে। আজকে আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি একেবারেই কলকাতা টিপু সুলতান মসজিদের কাছে। সেখানে দেখতে পাচ্ছি কয়েক হাজার মুসলিম তারা কিন্তু কলকাতার রাজপথে এসে বিক্ষোভ দেখাচ্ছেন এবং ফ্রান্সের পণ্য বয়কট করার ডাকও দিয়েছেন। এই প্রথম সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের নেতৃত্বে কলকাতার রাজপথে ফ্রান্সের বিরুদ্ধে পথে নেমেছেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমানের প্রতিবাদে। এই প্রথম কলকাতার রাজপথে সংখ্যালঘু যুব ফেডারেশন তথা মাওলানা কামরুজ্জামানের নেতৃত্বে কলকাতার রাজপথে এখানে বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিলের চিত্র আপনাদের সরাসরি দেখাবো। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবাই নিজের জীবন, নিজের পুত্র, নিজের স্ত্রী, নিজের সমস্ত সম্পদের থেকে বেশি ভালোবাসেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এটাই হচ্ছে মুসলিমদের আদর্শ, যারা সবসময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত। যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ছবি পর্যন্ত নেই, সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কার্টুন তৈরি করা হয়েছে। এ নিয়েই ক্ষুব্ধ গোটা বিশ্বের মুসলিম সমাজ। তাই গোটা বিশ্বে যেমন প্রতিবাদ হচ্ছে, সেই সাথে সাথে পশ্চিমবঙ্গের কলকাতার মাটিতেও ফ্রান্সের বিরুদ্ধে জেগে উঠেছেন মুসলিম সমাজ, ক্ষোভে ফাটছে সমগ্র মুসলিম সমাজ। আজকের এই সভা থেকে মাওলানা কামরুজ্জামান সাহেব কি বলছেন সরাসরি আমরা তার মুখ থেকে শুনে নেব। মূলত কিসের জন্য এই মিছিল? যেভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্টুন তৈরি করে তারা যেভাবে ব্যঙ্গ করছে, বিশ্বের 130 কোটি মুসলমানকে ভীষণভাবে আঘাত করেছে। বিশ্বের সব দেশে গণতন্ত্র আছে এবং সেখানে প্রতিবাদ মিছিল হচ্ছে, মানুষ সোচ্চার হয়েছে। কলকাতা এমন কি শহর, বাংলা এমন কি রাজ্য যেখানে মিছিল করতে পারবে না মুসলমানরা, তাদের ধর্মীয় আঘাত লাগার পরেও তারা মিছিল করতে পারবে না। এখানে কার মানে আমাদের মহানবীর উপরে যে আঘাত করছে, তার অসম্মান করছে, তার অনুভূতিকে আমাদের যে আবেগ আছে তা ব্যক্ত করতে পারবো না, প্রতিবাদ করতে পারবো না। এটা রাজ্য সরকার এবং কলকাতা পুলিশ মুসলমানদের সঙ্গে মিছিল করার অধিকার কেড়ে নিয়ে অবিচার করছে। আমরা দৃঢ়তার সঙ্গে বলছি, রাজ্য সরকারের যদি মুসলমান বিরোধী এই পদক্ষেপ চলতে থাকে তাহলে রাজ্য সরকার কিন্তু আখেরে পস্তাবে। আপনাদের মূলত দাবি কি? আমরা চেয়েছি যে আমরা এখানে মিছিল করে ফ্রান্সের দূতাবাসকে একটা শিক্ষা দেব। কেন্দ্রীয় সরকারকে আমরা বলবো যে তারা যেন ফ্রান্সের রাষ্ট্রদূতকে ডেকে এখানে তাকে ভর্ৎসনা করে এবং ফ্রান্স সরকার অবিলম্বে যাতে এই কার্টুনগুলো প্রকাশ করা বন্ধ করে এবং কার্টুনগুলো প্রত্যাহার করে। যারা কার্টুন তৈরি করে গোটা পৃথিবীকে উত্তাল করতে চাইছে তাদের বিরুদ্ধে যাতে আইনি ব্যবস্থা সরকার নেয়, এটাই আমার। আপনার নাম পরিচয়? মোহাম্মদ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক, সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন পক্ষ থেকে। আমরা সরাসরি দেখছেন এনবিটিভি, ক্যামেরায় শামীমের সঙ্গে শাকিরুল ইসলামের রিপোর্ট।